একটা কথা বলতে এলাম। জানো বন্ধুরা, সবাই তো অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের ভিডিও বানায়। যেমন কেউ লোভে বানায়, কেউ দুঃখ সুখ বলতে আসে, কেউ আবার বন্ধুত্ব করতে আসে। অনেক মানুষ অনেক রকমের করতে আসে, ঠিক আছে। আর আমি করতে এসেছি বন্ধুরা অনেক দুঃখে, অনেক এতে। আমি বলবো কারো বাড়িতে না গিয়ে, কারো বাড়িতে না অপমানিত না হয়ে, কারো সঙ্গে না কথা বলে এইসব ভিডিও করা আমার মতে বলে অনেক ভালো। কেন, কেউ কারো বাড়িতে গেলে অপমান করবে, একদিন বারণ করবে এসো না, কিন্তু ভিডিওতে তোমায় কেউ বারণও করবে না, কেউ অপমানও তো করবে না, কিছু না। যার ইচ্ছা যাবে দেখবে, না না ইচ্ছে যাবে না দেখবে, কিন্তু এতে কেউ বারণও করবে না, কিছু না। কিন্তু আমি সব সময় ঘরেই থাকতাম। আগে তো আর বড় ফোন ছিল না, এই তো ফোন কিনেছি, এই বছর 1 বছর হলো ফোন কিনেছি। আগে ফোন ছিল না। ফোন থাকলে মানুষের মানে দৌড়ে ঘরে গিয়ে অপমানিত হতাম না। আর আমি একটা বলতে এলাম, মানুষ অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের ভিডিও করে, কিন্তু আমি কেন করি সেটা আমি তোমাদেরকে বলছি। আমি কেন করি, আমার মতন যারা আছে, যারা ভালো তারাও করতে পারো, যারা মানে দুঃখে আছো তারাও করতে পারো। কেন কারোর সঙ্গে কথা না বলে, কারোর সঙ্গে না কারো মানে বাড়ি না গিয়ে এরকম ভিডিও করা অনেক ভালো। অনেক মানে আমি মতো বলে ভালো না, এবার দুঃখ কমলো, কিন্তু বন্ধুরা দেখবে, বন্ধুরা কমেন্ট মারবে, লাইক মারবে, সান্ত্বনা দেবে, এটাই খুশি। কিন্তু পাড়ার লোককে দুঃখ বললে, প্রতিবেশীদের ঘরে দুঃখ বললে তারা আরও কষ্ট দেবে, আরও দুঃখ দেবে, তা তোমার কষ্ট নেবে না, কেউই মানে নেবে না। এইসব লাইভে ভিডিও করা আমার মতে বলে অনেক ভালো। অনেক রকমের মানুষের সঙ্গে পরিচয় হবে, 5 রকম মানুষ 5 রকম দেখবে, দেখে 5 রকম মানুষ 5টা সান্ত্বনা দেবে। কিন্তু কারো এখানে বাড়ি গিয়ে কেউ ওইসব সান্ত্বনা দেবে না, 5টা কথা বলবে, 5টা বদনাম দেবে, 5টা তোমার নামে রিপোর্ট করবে। কিন্তু এরকম ভিডিও করা আমার মতে বলে অনেক ভালো। আর আমি ভিডিও করি মানে আমার না কেউই নেই বন্ধুরা, কেউই নেই। আমি শুধু, আমার হাজব্যান্ড আছে, একটা ছেলে আছে, আমি আছি, ঠিক আছে। আর আমার ছোট্ট পরিবার ছিল, ছোট্ট পরিবার, সুখের পরিবার, ভালোই মানে শান্তির পরিবার ছিল। হঠাৎ করে না একটা ঝড় এলো, আমার মায়ের ক্যান্সার হলো। ক্যান্সার হওয়ার পরে আজ থেকে 6 বছর আগে ক্যান্সার হলো। 1 বছরের ভিতরে মা মারা গেল। অনেকেরই ক্যান্সার হয়, ক্যান্সার হয়ে 4 বছর 5 বছর 12 বছর করে বাঁচে। আমার মায়ের এমন ক্যান্সার হলো, পেটে পুরো জল জমে গেল, এমন ক্যান্সার হলো 1 বছরের মধ্যে মা মারা গেল। কিন্তু আবার তার কিছু 6-7 মাস পরে আমার বাবাটা মারা গেল। আর তারপরে বছর 3-4 পরে আমার বোনটা এই 2 বছর হলো মারা গেল। 2 বছর হলো বোনটা বাপটা স্ট্রোক হয়ে মারা গেল, মায়ের ভেবে মায়ের জন্যে ভেবে মারা গেল। আর বাপটা মানে মায়ের জন্য ভেবে মারা গেল, স্ট্রোক হয়ে গেছে। মানে স্ট্রোক হয়ে রাতারাতি মানে 1 সেকেন্ডই মানে স্ট্রোক হয়ে মারা গেছে। আর আমার বোনটা একটা মানুষের কবলে পড়ে বোনটা চলে গেল। মা নেই, বাপ নেই। সে মনে করেছিল একজনকার সঙ্গে কথা বলে আমি মনে হয় ভালো থাকবো, কিন্তু ভালো সে থাকলো না, ফাঁসিয়েছে একটা। সবাইকার সমান কথা বলতে বারণ করবো না, সবাই মানুষ তো সমান নয়। যেমন 5টা মানুষ 5 রকম, যদি 5 রকম কথা বলো, তাকে যে কথা বলতে বলছি না সেরকম কোনো কথা নেই। কিন্তু ওরই মধ্যে সবাই তো স্কুলে গেলে কি আর সবাই চাকরি করে না। ওরই মধ্যে 2জন চাকরি করে, 3জন আবার করে না, বেকার হয়ে যায়। এরকমই বলছি, সবাই মানুষের সঙ্গে মিশো, তাহলে কি সবাই ঠকবে, সবাইয়ের সঙ্গে সবাই বেইমানি করবে, এটা আমি বলছি না। আমার বোন মারা গেছে, একজন বেইমানি করেছিল আমার বোনের সাথে, মারা গেছে। সে
মানে বাচ্চা রেখে দু বছর হলো মারা গেছে। কিন্তু কি বলবো বন্ধুরা, মানুষের সঙ্গে যেমন এটো একটা খাবার, সে কিন্তু লোভে খেলো, কিন্তু সেই থালাটা কিন্তু অনেকে ধোবে না। আবার অনেকে আছে এটো খাবারটা খেয়ে থালাটা ধুয়ে দেবে, কিন্তু সবাই তো আর সমান মানুষ নয়, অনেকে অনেক রকমের মানুষ আছে, সেটা বলবো না, কাউকে নিয়ে তুলবো না। কিন্তু আমার দুঃখ, আমি বলছি এরকম ভুল কাজ যারা করো, খুব মানে কি বলবো, সবাইকার সমান কপাল লয়, আর সবাই সমান জীবনে ঘটে নাও, কারো জীবনে ঘটে আবার কারো জীবনে ঘটে না, সেটা বলবো না। কিন্তু একজনের জন্যে আমার বোন মারা গেছে। মানুষ কত রকমের অভিনয়, নাটক, সিনেমা করবে, কিন্তু এই সিনেমা অভিনয়তে পা দিলে নিজের সংসারটাই ভেসে যাবে। নিজের সংসারটাই শেষকালে যখন বিপদ আসবে কেউ পাশে থাকবে না, সবাই সুখের সময় বলবে আমি আছি, আর বিপদ এলে কেউ পাশে থাকবে না। সেসব বিপদগুলো না আমি বইছি, জানি। আর আমার বোনটা ওরকম একটা ঠকে আমার বোনটা মারা গেছে। কি বলবো বন্ধুরা, ধরা পড়ে গেলে কেউ কোনোদিন মানে বাপকে বাপ ছাড়ে না, বাপের বাপও ছাড়ে না, তাকে ধরা পড়ে গেলে তার শাস্তি পেতেই হয়, তাই না? ধরা পড়ে গেছে, তাকে ভালো অবস্থায় সান্ত্বনা দিয়েছে আমি আছি, আর যখন ধরা পড়ে গেছে, যখন মানে হয়ে গেছে, তখন পাশে ছিল না, তখন সুসাইড করা, তার না, আর পাশে তো কিছুই থাকে না, সুসাইড করে মারা গেছে। এরকম অনেক রকমের মানুষ আছে, অনেক রকমের ভালোতে সান্ত্বনা দেবে, ভালোতে সব কিছু অভিনয়, নাটক, সিনেমা করবে, কিন্তু বিপদে পাশে থাকবে না। বিপদ আসার আগেই সে আবহাওয়া বুঝতে পারে, বেঈমানরা বুঝতে পারে, ভালোরা কি আর বুঝতে পারে? ভালোরা এলে বেঈমানি করলে তবু বুঝতে পারে, কিন্তু ওরা ঝড়ের আগেই বুঝতে পারে, ঝড়ের আগেই কেটে যায়। আর বন্ধুরা, সব কিছুই বলবো, সব কিছুই রয়ে বসে বলবো, ঠিক আছে? কিন্তু বেঈমান মানুষ যার সঙ্গে বেঈমানি করে সে বেঈমান মানুষকে চেনে, আর যার সাথে বেঈমানি করে না সে বেঈমান মানুষকে চেনে না, সে সবাইকে ভালোভাবে। আমরাও এক সময় ভাবতাম, ঠিক আছে? আর মরার সময় কেউ কোনো দিন ভুল করে মরতে চায় না, মরার সময় সবাই ভাবে এই কাজটা কেন করলাম। আর বেঈমান মানুষগুলো কোনোদিন ভেবে দেখে না, বেঈমান মানুষগুলো ভাবে আমি তো 4 দেয়ালের মধ্যে তো তার সঙ্গে বেঈমানি করেছি, কেউ দেখতে পায় না, কিন্তু একজন দেখতে পেয়েছে, সেটা হলো উপরওয়ালা। কিন্তু আমি উপরওয়ালাকে ঠাই বলি, ঠাই প্রার্থনা করি, এরকম বেঈমান মানুষ কিন্তু ঘরের লোকের কাছে বা লোকের কাছে আরও 5 জনের কাছে ভালো হয়ে আছে, কিন্তু জন্ম দিয়েছে উপরওয়ালা যেন ওকে শাস্তি দেয়, যেন উপরওয়ালা যেন ওকে যেন একবার পোকা করে যন্ত্রণা করে যেন মারে, যে এই শাস্তিটা তুই পেলি, যেন বুঝছে মারে। কিন্তু এরকম করে একটা রাস্তার কুকুরকেও মারতে নেই, কিন্তু একটা মানুষকে এরা মেরে ফেলেছে, তার কোনো মানে ছাড় নেই, উপরওয়ালা নিশ্চয়ই তাকে করবে। এরম বেঈমান মানুষ অনেক আছে বন্ধুরা, প্রচুর আছে, সব আমি বলছি না, তোমরা ভিডিও দেখছো, তোমাদের গায়ে লাগারও কোনো কথা নেই, ঘটেছে তাই বললাম বন্ধুরা।